কুষ্টিয়াবাসী রক্তের বন্যা এখানে আন্দোলন চলছে। এই ব্রিজের অনেক দিন যাবত হচ্ছে টোল আদায় হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর টোল আদায় বন্ধ ছিল, তো আবার হঠাৎ করে হয়তো টোল আদায় শুরু হয়েছে, এই জন্য এই আন্দোলন চলছে। এই টোল আদায় বন্ধ ঘোষণার কথা ছিল, তা এখনো বন্ধ হয়নি, এই জন্য আন্দোলন প্রজ্ঞাপন জারি রাখছে। আসলে চাঁদাবাজ তো দেশে চলবে না, কারণ সারাদিন ধরে রিক্সা চালায়, এই অটো গাড়ি চালা কয় টাকা ইনকাম করে। এই ইনকাম করে যদি রাস্তায় কুমারখালী ওখানে টোল নাই 20 টাকা, প্রত্যেক দিন আমাদের 20 টাকা দিলে, তাহলে 20 টাকা দিলে পরে প্রতি মাসে কয় টাকা আছে, আমরা কয় টাকা ইনকাম করি। আবার এখানে আসি টোলে যদি 20 টাকা দেওয়া লাগে, আবার সামনে দেয়, আবার ওদিক পাংশা নেবে, কুমারখালী নেবে, আপনার টোলে আসি নেবে, তাহলে আমাদের রিক্সা চালায় কয় টাকা ইনকাম করবো। 2004 সাল থেকে এই ব্রিজটা উদ্বোধন হয়েছে এবং এবার টোল আদায় হচ্ছে। এই ব্রিজ যে পরিমাণ টাকায় খরচ হয়েছে তার অনেক টাকা উঠে গেছে। এখন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে জুলাই অভ্যুত্থানে এই ব্রিজে টোল আদায় বন্ধ হয়, কিন্তু আজকে আবার নতুন করে সরকার টেন্ডার দেওয়ার কারণে এই ছাত্র সমাজ বা শ্রমিক বা রিক্সা চালক সবাই এই প্রতিবাদে অংশ নিয়ে টোলের নামে চাঁদা আদায় করা হতো। সেই চাঁদার কোনো দিক নির্দেশনা নেই। আমরা 5ই আগস্টের পরে এই টোলঘর টোটালি আমরা চাই যে এখানে কোনোভাবেই কোন রকম টোল যেন নেওয়া না হয়। এখানে হাজার হাজার মানুষ এই গড়াইঘাটে টোলের রাস্তায় নেমেছে। বিগত 5ই আগস্টের পরে এখানকার টোল বন্ধ হয়েছে, কারণ আমরা জানি এই ব্রিজ করতে যা খরচ হয়েছে তার চাইতে কয়েক গুণ বেশি টাকা এখানে টোল আদায় হয়েছে। আপনারা দেখেছেন 16 বছরের চালু সরকার, আমরা মনে করি সবচাইতে অর্থনৈতিক সমৃদ্ধশালী ক্ষমতাশালী দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। সেই সরকারকে 70 দিন লেগেছে ছাত্র জনতার উৎখাত করতে। কড়াভাবে বলতে চাই, এমন ক্ষমতা ধরার নাই যে আপনি কিছু আমরাকে সাথে করে কিছু পার্টি নেতাকে বসে আপনি ওই মিটিং দরবার হলে মিটিং করবেন, বারবার জনদুর্ভোগ সৃষ্টি করার জন্য আপনি এখানে টেন্ডার দিবেন। আপনি যদি জনগণের সাথে এই সিনেমিনি খেলেন জনদুর্ভোগ সৃষ্টি করার জন্য, একটা সাধারণ মানুষ কুষ্টিয়া জেলায় কাজে যায় কুমারখালী কুষ্টিয়ার দিকে কয় টাকা ইনকাম করে সারাদিন? টোল বন্ধ করার বলতে বন্ধন শুরু করে 10:30টায় রাস্তা বন্ধ করে দিয়ে প্রায় 2 ঘন্টা পরে আমরা তাদেরকে বুঝিয়ে স্থানীয় প্রশাসন ইউনো এবং এক্সিডেন্ট মহোদয় আসছিলেন, তারা বুঝে তাদেরকে সরিয়ে দিয়েছেন এবং এখন রাস্তা চলাচল মোটামুটি যান চলাচল স্বাভাবিক। আজকের এই অবস্থা দেখে আপনারা বুঝতে পারছেন যে সাধারণ মানুষ, অসুস্থ মানুষ যারা কোর্টে যাবে সেসব মানুষ এখন এখানে আটকে রয়েছে। এটা একটা চরম জনদুর্ভোগ। আমরা চাইবো এটা বাতিল করে এই যারা দাবি সাথে আমরা এখানে রয়েছে, এটা কুমারখালী, খোকসা, কুষ্টিয়া সব মানুষই চাচ্ছে যে টোলটা বন্ধ হোক। হেঁটে যাচ্ছে এই জন্য যে ব্রিজে আগে টোল নিত, মাঝে বন্ধ হয়ে গেছিল, ভালো ছিলাম, আবার এখন টোল নিচ্ছে। এটা তো জনগণের জন্য তো খারাপ। এখন হেঁটে যাচ্ছেন কেন? হেঁটে আসছে, বন্ধ করে দিয়েছে, গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছে, আমরা হেঁটে আসছি। গত বৃহস্পতিবারে ডিসি মহোদয়ের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভায় বিভিন্ন জন যারা অংশগ্রহণ করেছেন তারা তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেছেন। এই সভায় কিন্তু কোনো সিদ্ধান্ত গৃহীত হয় নাই। এখানে টোল আদায় চালু হবে বা এরকম কোনো সিদ্ধান্ত কিন্তু গত বৃহস্পতিবারের সভায় কোনো সিদ্ধান্ত গৃহীত হয় নাই। সেখানে শুধুমাত্র আলোচনা হয়েছে। যারা অংশগ্রহণকারী ছিলেন তারা তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেছেন, তাদের মতামতগুলো শোনা হয়েছে। এবং এই টোলের বিষয়ে কিন্তু মূল সিদ্ধান্ত হলো সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় একসাথে মিলিতভাবে এটার মূল সিদ্ধান্ত এবং তাদেরই এখতিয়ার। এটা কুষ্টিয়া সেতু টোল ঘর বন্ধ করার আন্দোলন ছিল এবং আমরা দাবি করেছিলাম এটা যেন টোল ফ্রি করা হয়। এটা এখন পর্যন্ত মেনে নেওয়া হয়নি। ওনারা বাহানা করতেছে এবং সরকারি নিয়ম দেখাচ্ছে, অথচ এই নিয়ম তারা বিগত 10 মাস ধরে দেখাচ্ছে। আমাদের অন্তত 4-5টা মিটিং করা হয় তাদের সাথে,
ওনারা একটা বলেও খবর দেয় নাই এবং গতকাল সিন্ডিক দু একদিন আগে মিটিং করেছে ওখানেও খবর দেয় নাই আজকে বলা হচ্ছে 2 দিন সময় লাগতে ওরা 2 দিন পরে আমরা জানাবো কিন্তু এখন পর্যন্ত জানাচ্ছে না দাবি হচ্ছে আমাদের এখানে অনেক আগে এই সেতু 5 আগস্টের পর আমরা বন্ধ করে দিয়েছি ছাত্র সমাজ, কিন্তু বর্তমানে আমাদের ডিসি সাহেব আবার নতুন করে এই টোল চালু করতে চাচ্ছে। আমরা তার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল আয়োজন করেছি। নির্মাণ শ্রমিক ও অন্যান্য শ্রমিক যারা আছে তাদের জন্য খুবই কষ্টকর, যা বিগত সময়ে সরকারের যে ব্যয় টাকা অনেক আগেই উঠে গেছে, কিন্তু কিছু দুর্নীতি মহল প্রশাসকের সঙ্গে আলোচনার মাধ্যমে আবার সেই টোল আদায়ের কায়দা করছে।